আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি মাইক্রোসফট অফিসের আরেকটি ভিডিও নিয়ে। চলুন দেখে আসি আজকের ভিডিওটি। আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো এক্সেল শিটের ম্যাক্স, মিনি, কাউন্ট এই টুলসগুলোর কাজ কী এবং এগুলো কি। ম্যাক্সের কাজ হচ্ছে আপনার অ্যামাউন্টগুলোর মধ্যে সর্বোচ্চ যে অ্যামাউন্টটা সে খুঁজে বের করবে। ধরুন আমার কাছে 1000 ব্যক্তির লিস্ট আছে, সেইখানে তাদের স্যালারির পরিমাণটা দেওয়া আছে। এখন আমি জানতে চাচ্ছি এই 1000 জন ব্যক্তির ভিতর কার স্যালারিটা সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে আপনার যদি বিশাল কোনো তথ্য হয় সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে অনেক কষ্ট হবে। আর যদি আপনি এক্সেল শিটের মাধ্যমে বের করেন তাহলে খুব সহজেই সেই তথ্যগুলো বের করতে পারবেন। আবার আপনার চাইলে এরকমভাবে সর্বনিম্ন সেটাও করতে পারেন। আবার চাইলে আপনারা হয়তো এক্সেল শিটে অনেক তথ্য লেখা আছে, আপনারা এটা জানতে চাচ্ছেন যে আসলে এইখানে কতগুলো তথ্য দেওয়া আছে। তো দেখুন আমি এখানে এমনিতেই আপনাদের বোঝানোর স্বার্থে কিছু লিখে রেখেছি, যেমন অ্যামাউন্ট অন 20,000, 50,000, 11,000, 150, 60,000। অ্যামাউন্ট টুতে লিখছি 5,200, 1,52,369, 35,210, 1,258, 36,985। অ্যামাউন্ট থ্রিতে লিখেছি 2,500, 1,800, 36,874, 1,25,771, 13,587। এখন এইগুলোর ভিতর যেমন আমি যদি চাই যে এই অ্যামাউন্ট ওয়ানের ভিতর কার সবচেয়ে বা কোন অ্যামাউন্টটি সবচেয়ে বড়, সেক্ষেত্রে আমরা এখানে অল্প দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। সেক্ষেত্রে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এইখানে আমাদের 50,000টা বড় আছে। কিন্তু যখন বিশাল তথ্য হবে তখন কিন্তু আমরা এরকমভাবে খুঁজে বের করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনাদের বোঝানোর স্বার্থে আমি অল্প কোনো তথ্য নিয়েছি এবং আপনারা যেন বুঝতে পারেন যে আসলে এক্সেল শিটের মাধ্যমে খুব সহজেই ছোট বড় অ্যামাউন্টগুলো বের করা যায়। দেখুন আমি এইখানে প্রথমে লিখে নিলাম ম্যাক্স। আপনাদের বোঝানোর সাথে ম্যাক্স লিখে নিচ্ছি, MAX ম্যাক্স। ম্যাক্স অর্থ সর্বোচ্চ বড়। তো এখন ম্যাক্সটা বের করার জন্য আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে। তো সূত্রটা হচ্ছে এইখানে যদি আমরা প্রথমেই আমাদের সূত্র লেখার ক্ষেত্রে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আমরা লিখব ম্যাক্স, MAX। দেখুন অটোমেটিক্যালি আমি যখন এম এ লিখছি তখন এই এর দ্বারা আর কি সূত্রগুলো আমরা ইউজ করতে পারি সেগুলো ওরা রিকমেন্ডেড করেছে। আমি এখান থেকে নেব ম্যাক্স। আমি চাইলে এইখানে কিবোর্ডের এক্স চেপেও নিতে পারি অথবা এখান থেকে ক্লিক করে নিতে পারি। আমি এক্স চেপে নিচ্ছি। নেওয়ার পরে আমি দেব ফার্স্ট ব্র্যাকেট। দেওয়ার পরে আমি কোন সেলগুলোর ভিতর থেকে আমি এই বড় না ছোট সেই তথ্যটা বের করতে চাই। আমি যদি এই দিকে নিচের দিকে নিই তাহলে নিচের দিকের থেকে বড় হবে, আর আমি যদি এই পাশাপাশি নিই তাহলে এই পাশাপাশি থেকে বড় হবে। দেখুন আমি এই পাশাপাশিগুলো নিচ্ছি। নেওয়ার পরে তার অর্থ হচ্ছে আমার B4 থেকে F4 পর্যন্ত এর ভিতর যতগুলো তথ্য আছে তার ভিতর থেকে সর্বোচ্চ বড় যে তথ্যটি সেটি আমাকে প্রদর্শন করবে। সেক্ষেত্রে আমি আমার ব্র্যাকেট শেষ করে ইন্টার চাপছি। দেখুন আপনারা কিন্তু খুব সহজে আগেই বুঝতে পেরেছিলেন যে এইগুলো তথ্যের ভিতর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50,000। অটোমেটিক সে কিন্তু আমাকে 50,000 প্রদর্শন করেছে। এখন যদি আপনি এইটি আবার অ্যামাউন্টুর ভিতর থেকে যদি আমি বড়টা বের করতে চাই তাহলে এইখানে আমরা বুঝতে পারতেছি যে 1,52,369 এটা হচ্ছে বিগ অ্যামাউন্ট। তো আমাদের এইখানে আবার কিন্তু সূত্র লিখতে হবে, কিন্তু আমরা এক্সেল শিটে সূত্র লিখব না। আমরা কি করব, উপরে যদি কোনো সূত্র লিখে থাকি সেটা ড্র্যাগ করে শুধু নিচের দিকে বসিয়ে দেব। দেখুন এইখানে আমাদের এই তথ্যগুলোর ভিতরে সর্বোচ্চ বড় ছিল 1,52,369। অলরেডি সে ফলাফল দিয়ে দিয়েছে। এবং অ্যামাউন্ট থ্রির ভিতর সর্বোচ্চ বড় ছিল 1,25,741। সেও কিন্তু এটা আমাদের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। এখন আমি ম্যাক্সটাকে একটা কালার করে একটু হাইলাইটস করছি। এখন যদি আমি এই তথ্যগুলোর ভিতর সর্বোচ্চ ছোট সংখ্যা বের করতে চাই, মিনি মানে সর্বোচ্চ ছোটো কোনটা, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে প্রথমে মিনি লিখে নিচ্ছি। লেখার পর
দেখুন এইখানে প্রথম ঘরে আমি যে ঘরে ফলাফল চাচ্ছি সেই ঘরে একটা সূত্র লিখে নেব। সেই ম্যাক্সের মতোই সূত্র, প্রথমে ইকুয়াল লিখতে হবে, তারপর লিখতে হবে MIN, অর্থাৎ তিনটা যা লিখবো সেটা তিনটা শর্টকাট, সেটা হচ্ছে M। দেখুন এইখানে আমাদের কিন্তু মিন আছে, আমরা চাইলে এখানে ক্লিক করে নিতে পারি। সেই ক্ষেত্রে আমি যখন লিখে দিচ্ছি, আমি এখন এখান থেকে ক্লিক করে নিচ্ছি, সরি ডাবল। মিন নেওয়ার পর আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পর আমি কোন তথ্যগুলোর ভিতর থেকে চাচ্ছি, আমি চাইলে এখান থেকে যদি এরকম করে আবার ড্র্যাগ করে নিই, দেখুন অটোমেটিক্যালি B4 থেকে F4 পর্যন্ত দিয়ে দিয়েছে। এখন ব্র্যাকেট শেষ করে আমি ইন্টার চাচ্ছি, দেখুন 150, তাহলে এইগুলো তথ্যের ভিতর থেকে সবচেয়ে ছোট হচ্ছে 150। এখন ম্যাক্স অ্যান্ড মিনির সূত্রের ভিতর পার্থক্য আমরা দেখতে পাচ্ছি উপরে। দেখুন এখানে ইকুয়ালের পর আমরা দিব ম্যাক্স, এবং মিনির ক্ষেত্রে আমরা ইকুয়ালের পর দিব মিনি। সরি, এখানে তথ্যটা আমি ডাক করে উপরে দিকে দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি যদি এই তথ্যটা আবার ড্র্যাগ করে নিচের দিকে আনি, অটোমেটিক্যালি সবগুলো অ্যামাউন্ট 1 2 থেকে আমাদের সবচেয়ে ছোট যে সংখ্যাটি সেটা দিয়ে দিবে। দেখুন দিয়ে দিছি। আমি এটাকেও আবার হাইলাইটস করে দিচ্ছি। এখন যদি আমি আপনাদেরকে যে আরেকটা সূত্রের কথা বলছিলাম, যেটা হচ্ছে কাউন্ট, আসলে গণনা করা। আসলে আপনার কাছে কি পরিমাণ তথ্য আছে সেগুলো আপনি গণনা করবেন। সেক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি কাউন্ট। কাউন্টের সূত্র ঠিক আগের মতোই, ম্যাক্স মিনির মতোই, আপনারা ইকুয়াল দেবেন, দেওয়ার পর সেই ক্ষেত্রে লিখবেন কাউন্ট, COU। দেখুন অটোমেটিক্যালি আমাদেরকে কাউন্ট দিয়ে দিচ্ছে, আমি কিবোর্ড দিয়ে দিচ্ছি কাউন্ট। দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবেন, শুরু করার পর আপনি চাইলে কতগুলো তথ্যগুলো কাউন্ট করতে চান। আমি যদি এইখানে যে অ্যামাউন্টগুলো ছিল, অ্যামাউন্ট ছিল আমাদের 5টা, আমরা কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারতেছি। কিন্তু এইটা যখন বিশাল আকারে থাকবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা দিয়ে দেব সিলেক্ট করে, অথবা কিবোর্ডের সেলের মাধ্যমে। আমি সেটাও দেখাবো আপনাদেরকে। এখান থেকে আমি ব্র্যাকেট শেষ করছি, করার পর ইন্টার চাপছি। দেখুন এখানে মূলত আমার 5টি তথ্য ছিল, 1 2 3 4 5টি, অটোমেটিক 5টি দিয়ে দিছি। এখানে কিন্তু সবগুলোতে আমার 5টি তথ্য দেওয়া আছে। দেখুন ধরুন আমি এইগুলো তো এখন যদি আমি ড্র্যাগ করি, সকলগুলো তো 5টি দেখাবে, যেহেতু আমার এখানে সকল অ্যামাউন্টে 5টি করে তথ্য আছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা তথ্য মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর দেখুন, মুছে দেওয়ার পর এখন যদি আমি ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে দেখুন নিচেরটাতে কিন্তু 4টি দেখানোর কথা। দেখুন আমাদের এক্সেল শিট কি দেখায়, আমি ড্র্যাগ করে নিয়ে নিচের দিকে আসছি। দেখুন এক্সেল শিটও কিন্তু আমাদের 4টি দেখাইছে, যে নিচে আপনার 4টি তথ্য আছে। এখন যখন আপনার বিশাল পরিমাণের তথ্যগুলো থাকবে তখন আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি করবেন, যেমন আমি এটি রিমুভ করে দিচ্ছি। দেখুন সেই ক্ষেত্রে আপনি ধরো যদি গণনা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে ইকুয়াল দিয়ে কাউন্ট দিবেন, COUNT দেওয়ার পর ব্র্যাকেট শুরু করবেন। শুরু করার পর আপনি প্রথমে একটা সেলে ক্লিক দিবেন, B4 দিলাম। দেওয়ার পরে আপনি আপনার কিবোর্ডে যে আমরা স্টু ইউজ করে থাকি, দেখুন এই চিহ্নটা আপনারা দেবেন, যেটা এর পাশাপাশি আপনার কিবোর্ডে পাবেন। করার পর এর অর্থ হচ্ছে আপনি B4 থেকে আপনি এখানে ক্লিক করলে, অর্থাৎ এর ভিতর সবগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আমি এখন যদি আমি F4 ক্লিক করি, তার অর্থ হচ্ছে দেখুন আমার B4 থেকে F4 পর্যন্ত অটোমেটিক্যালি সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার মাউস দিয়ে আর সিলেক্ট করতে হচ্ছে না। এইভাবে আপনারা কিন্তু যোগ বিয়োগ গুণন ভাগে সব ক্ষেত্রেই করতে পারেন। এখন যদি আমি আমার ব্র্যাকেট শেষ করে ইন্টার চাপি, দেখুন হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু সূত্রের ক্ষেত্রে আমরা সেল নির্দেশনা দিতে পারি 2-3 ভাবে। যেমন আমরা প্রত্যেকটা সেলকে যোগ বিয়োগ গুণন ভাগ চিহ্ন আকারে করতে পারি, অথবা মাউস দ্বারা সিলেক্ট করে ড্র্যাগ করে এরকম ড্র্যাগ করে দিতে পারি, অথবা আমরা কিন্তু প্রথম থেকে ইস্টুর মাধ্যমে এত পর্যন্ত আমরা নির্দেশনা দিতে পারি, যে প্রথম থেকে শুরু করে তুমি শেষ পর্যন্ত এর ভিতরে সবগুলোকে অ্যাড করে নিবা।
এখন আপনাদেরকে আরেকটা সূত্র ব্যবহার দেখাবো, যেটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে পার্সেন্টেজ। আমরা কিভাবে পার্সেন্টেজ নির্ণয় করব এক্সেল শিটের মাধ্যমে। পার্সেন্টেজ আমি লিখে নিচ্ছি। লেখার পর দেখুন পার্সেন্টেজটা আমরা কোন ঘরে ফলাফল প্রকাশ করতে চাই, আমি সেই ঘরে মাউস রাখলাম। রাখার পর পার্সেন্টেজের প্রথমেই হচ্ছে ইকুয়াল তুলতে হবে। ইকুয়াল তোলার পর আমরা কোন ঘরের সাথে পার্সেন্টেজ করতে চাই। দেখুন পার্সেন্টেজ কিন্তু সবগুলো উপরে যদি হয় তাহলে আমাদের টোটালের উপর ধরতে হবে। আর আমরা যদি নির্দিষ্ট কোনো অর্থে বা অ্যামাউন্টের উপর পার্সেন্টেজ করতে চাই, তাহলে ধরুন আমি এইখানে এটার উপর পার্সেন্টেজ ধরব। তাহলে সেটা ক্লিক করলাম, করার পর আমি পার্সেন্টেজে করার জন্য সেটার সাথে গুণনচিহ্ন ইউজ করব। কিবোর্ডের মাধ্যমে আপনার গুণনচিহ্ন দিবে, দিয়ে আপনি কত পার্সেন্ট চাচ্ছেন। আমি যদি 7% চাই, 7 দিয়ে তারপর দেখুন পার্সেন্টেজ চিহ্ন কিবোর্ড থেকে দিয়ে দেব। সেটা হচ্ছে শিফট চেপে 5। দেখুন আমি আমার B4 সেলে যে অ্যামাউন্ট আছে সেটার উপর 7% কাটতে চাই। এখন যদি আমি ইন্টার চাপি, দেখুন তাহলে 20,000-এর 7% হচ্ছে 1400 টাকা। এখন এটা যদি আমি সবগুলোর উপরই 7% করে কাটতে চাই, তাহলে এটা আমি সিলেক্ট করে নিয়ে আসলাম। দেখুন অটোমেটিক্যালি সবগুলোর উপরই হয়ে গেছে। এখন পার্সেন্টেজটা আমি একটি কালার করে দিচ্ছি। আশা করছি আপনারা ম্যাক্স, মিনি, কাউন্ট, পার্সেন্টেজ আজকের এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট ধারণা বা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে গত ক্লাসে প্লাস, মাইনাস, মাল্টিপ্লাইং এবং ডিভাইডেড শিখিয়েছি। অলরেডি আমাদের 8টা সূত্র শেখানো শেষ হয়ে গেল। আপনারা যদি পূর্বের ক্লাসটি মিস করে থাকেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটি দেখে আসতে পারেন। আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে একটু পূর্ণাঙ্গ কিভাবে স্যালারি শিট নির্ণয় করবেন বা নির্ণয় করতে হয় পরিপূর্ণ তৈরি করে দেখায় দেব। পরবর্তী ক্লাস পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।